নাসিরুদ্দিন পাটোয়ারি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সহ দলটির 10 নেতার বিরুদ্ধে হত্যা চেষ্টা, মারধর, ভাঙচুর ও ছিনতাইয়ের অভিযোগের মামলা দায়ের করা হয়েছে। আমাকে মারো না কেন? কারণটা কি? মার খায়া তারা আলোচনায় আসতে চায়। মানে একটা দল কতটা দেউলিয়াত্বের পর্যায়ে পৌঁছলে পারে এরকম হতে পারে। নাসিরুদ্দিন পাটোয়ারি সহ তাদের আরো যারা আছে, তাদের মুখটা কামারের দোকানে দিতে হবে। কামারের দোকানে দিয়ে এটাকে সাইজে আনতে হবে। সে মিডিয়া দেখলে আসলে নিজেকে সামলাইতে পারে না। সে ভাবে যে আজকে যদি ভালো কথা বলি মিডিয়া তার প্রচার করবে না, গালিগালাজ করলে আমি ভাইরাল। এনসিপির রাজনৈতিক মৃত্যু হয়েছে বা এনসিপি আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছেন। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এখন আলোচনার কেন্দ্রবিন্দু নাসিরুদ্দিন পাটোয়ারি। এতদিন যাবৎ তিনি যেসব বক্তৃতা দিয়ে এসেছিলেন, সেই সকল উস্কানিমূলক বক্তব্যের কারণে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এখন তাকে হুঁশিয়ারি দিচ্ছেন। অন্তর্বর্তীকালীন সরকারের সময় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে এমন বক্তব্য দিলেও ক্ষমতা তাদের হাতে না থাকার কারণে কেউ কিছুই করতে পারেনি। কিন্তু এবার যখন ক্ষমতায় বিএনপি, তখনও তিনি বিএনপির প্রধানমন্ত্রী সহ অন্যান্য নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজি, টেন্ডারবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ তুলে বক্তব্য দেওয়ার কারণে কঠিন সমালোচনার মুখে পড়েছেন জাতীয় নাগরিক পার্টির এই নেতা। ইতিমধ্যে বিএনপির সিনিয়র রাজনীতিবিদরা তার ভাষা নিয়ে প্রশ্ন তুলেছেন, আর এবার সংস্কৃতি প্রতিমন্ত্রী নাসিরুদ্দিন পাটোয়ারির গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। ওই নাসিরুদ্দিন পাটোয়ারি, ওই সার্জিস, এই সমস্ত কতগুলো বদমাইশ ছেলেবেলের মুখের ভাষা আজকে আমার ছেলে বলছে জঘন্য কথাবার্তা। এই পাগলটাকে আটকান, এই বদমাইশটাকে আটকান, এই নাসিরুদ্দিন পাটোয়ারিকে গ্রেপ্তার করতে হবে। জুলাই আন্দোলনের 2 বছরের মাথায় জাতীয় নাগরিক পার্টির এই ছাত্রনেতা কর্মীদের পাশ থেকে সরে গেছে দেশের জনগণ। এনসিপির নেতাকর্মীদের কোনো আন্দোলনেই এখন আর হাজার হাজার মানুষ আসবে না, এই বিষয়টি বুঝতে পেরেই নাসিরুদ্দিন পাটোয়ারি আলোচনায় থাকার জন্য বিএনপির স্থানীয় নেতাকর্মীদের টার্গেট করে বক্তব্য দেন। আর হবিগঞ্জে হামলার ঘটনার পর বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে পত্রিকার মতামত বিভাগে এনসিপির নেতাকর্মীদের বিরুদ্ধে অনেক দুর্নীতির তথ্য তুলে ধরে বিচারের দাবি জানানো হয়েছে। এনসিপি আসলে জাতীয় পর্যায়ে বুঝে গেছে যে ওদের কোনো গুরুত্ব নাই, ওদের কোথাও কোনো গুরুত্ব নাই, ওদেরকে কেউ ভালোবাসে না। আসলে আপনি এখানে ওরা মার খেতেছে, আপনি নিউজগুলো আপনি সোশ্যাল মিডিয়ায় বাদ দেন, প্রথম আলো অথবা এই যে নিউজগুলি দেখেন, নিউজের নিচে দেখবেন কমেন্ট আছে, একজন লিখতেছে অ্যান্টিবায়োটিক দেওয়ার দরকার ছিল কিন্তু অ্যান্টিবায়োটিক সিঙ্গেল ডোজ হয় না, ডোজ আরো লাগবে। মানুষ ওনাদের মানে মায়ের খাবার দৃশ্য নিয়ে মানুষ ফান করতেছে। নাসিরুদ্দিনের এসব বক্তৃতা নিয়ে যখন দেশে তুমুল আলোচনা ছড়িয়ে পড়েছে, সেই সময় নাসিরুদ্দিন বলেন আর কোনো বক্তব্যই তিনি দেবেন না, এবার থেকে চুপ হয়ে যাবেন। কিন্তু বাস্তবে দেখা গেল ভিন্ন চিত্র। সম্মেলনে গিয়ে আবারও আগের মতোই বক্তৃতা দিচ্ছেন নাসিরুদ্দিন। আর এই বিষয় নিয়ে রাশেদ খান জানান, নাসিরুদ্দিনের মানসিক সমস্যা রয়েছে। নাসিরুদ্দিন পাটোয়ারি এখন আসলে ভারসাম্য হারিয়েছে। আমি এনসিপিকে বলবো যে একজন মনোরোগ বিশেষজ্ঞ যদি অতি দ্রুত তাকে না দেখান, সে কিন্তু পাগল হয়ে যাবে। সে ভারসাম্য হারাচ্ছে। সে আমাকে কথা দিল যে আর কথা বলবে না, গালিগালাজ করবে না। এরপরে মিডিয়া যে সময় তার সামনে গেল, সে মিডিয়া দেখলে আসলে নিজেকে সামলাইতে পারে না। সে ভাবে যে আজকে যদি ভালো কথা বলি মিডিয়া তার প্রচার করবে না, গালিগালাজ করলে আমি ভাইরাল। একদিকে নাসিরুদ্দিন পাটোয়ারি, তারেক রহমান থেকে শুরু করে বিএনপির নেতাকর্মীদের নিয়ে বক্তব্য দিয়ে আলোচনায় রয়েছেন, অন্যদিকে আরেক এনসিপি নেতা গাজী সালাউদ্দিন তানভীর প্রধানমন্ত্রীর জন্ম নিয়ে প্রশ্ন তুলেছেন, যা নতুন করে রাজনৈতিক অঙ্গনে আলোড়ন সৃষ্টি করেছে। এ কারণে তাকে এনসিপি থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। এই বিষয় নিয়ে বিস্তারিত দেখে আসি রাজনৈতিক বিশ্লেষকদের কাছ থেকে। একটা সময় কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ উঠল, দুদকে সেটা নিয়ে তদন্ত হলো এবং দুদকে সেই ব্যাপারটা যেন না বাড়তে পারে তার জন্য দুদকে ছুটে যেতে দেখলাম আমরা হাসনাত সার্জিসদের। কিন্তু তাকে খুব একটা যে রক্ষা করা গেল সেটা নয়। বলছি গাজী সালাউদ্দিন তানভীরের কথা। মানে সালমান এফ রহমানের পরে নব্য দরবেশ হিসেবে যাকে অনেকে আখ্যা দিয়েছেন, এনসিপির দরবেশ। সালমান এফ রহমান আওয়ামী লীগের দরবেশ, আর সালাউদ্দিন তানভীর এনসিপির দরবেশ। মাথায় পাগড়ি, মুখে বিশাল বিশাল দাড়ি, এবং কোটি এনসিপি তাকে একবার বহিষ্কার করেছিল, সাময়িক বহিষ্কার, কিন্তু বেশ কিছুদিন পরে এনসিপি বলেছিল তাকে আবার গ্রহণ করা হলো। এটা এনসিপি অনেক নেতার ক্ষেত্রেই করেছে, লোক দেখানো বহিষ্কার করেছে, পরবর্তীতে আবার সেই বহিষ্কারাদেশ তুলে নিয়েছে। যেমন আমরা সরোয়ার তুষারের ব্যাপারে দেখেছি, নারী কেলেঙ্কারির অভিযোগ থাকা সত্ত্বেও 3 মাস তাকে কৌশলে দলের বাইরে রেখে তাকে আবার দলে ঢোকানো মানে অ্যাক্টিভ করা হয়েছে, এবং সংসদ সদস্য হিসেবে নির্বাচন, মানে সংসদ সদস্যের যে নির্বাচন, সেই নির্বাচনে তাকে প্রার্থী করা হয়েছে।
এবার গাজী সালাউদ্দিনকে আরেক দফায় বহিষ্কার করল এনসিপি। অভিযোগটা আকথা কুকথা বলা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে দলের ভাবমূর্তি নষ্ট করা। সেই আকথা কুকথা কি বলেছেন তিনি, যার জন্য এনসিপি তাকে এবার সালাউদ্দিন তানভীরের কথা তাকে এনসিপি থেকে বহিষ্কার করা হয়েছে। আজকে এটা নিশ্চিত করছে গণমাধ্যম এবং এনসিপির একটা বিজ্ঞপ্তিও আমরা দেখছি। গণমাধ্যম নিউজ 24-এর শিরোনামটা, চ্যানেল 24-এর শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, সেই গাজী সালাউদ্দিন তানভীরকে ফের অব্যাহতি দিল এনসিপি। গুরুতর সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন মন্তব্য করায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব, বড় নেতা তিনি, বিশাল নেতা গাজী সালাউদ্দিন তানভীরকে গুরুত্ব বিবেচনায় কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেনের নির্দেশক্রমে আপনাকে অবিলম্বে সাংগঠনিক দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি প্রদান করা হলো। শোকজ নোটিশে আরও বলা হয়, একই সঙ্গে কেন আপনার বিরুদ্ধে সংগঠনের গঠনতন্ত্র ও শৃঙ্খলা বিধি অনুযায়ী পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না সে বিষয়ে আপনার লিখিত আত্মপক্ষর সমর্থন, প্রয়োজনীয় তথ্য প্রমাণ সংগ্রহ করতে বলা হয়েছে। মানে পরবর্তী ব্যবস্থা কি, এখানে তো বলতে হবে কেন আপনাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না। এখন এত কথা দরকার নেই, তাকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে, হয়তো 3 মাস পরে আবার তাকে দলে ফিরিয়ে আনা হবে। কিন্তু এবার কি মন্ত্রী নাকি গ্যাংস্টার, তিনি দুর্নীতিবাজ গ্যাংস্টারদের চারিপাশে নিয়ে ঘোরেন, এরকম মন্তব্যের পরে পাটোয়ারির ব্যাপারে কিন্তু কোনো ধরনের কোনো সিদ্ধান্ত নেয়নি এনসিপি। কারণ পাটোয়ারিকে দল থেকে বহিষ্কার করলে এনসিপির দলের অবস্থাই খারাপ হয়ে যাবে। সেই কারণে আপাতত সরকারকে এক ধরনের বুঝ দেওয়ার জন্য হয়তো সালাউদ্দিন তানভীরকে বহিষ্কার করা হলো। তিনি ফেসবুকে যেটা লিখেছিলেন সেটা আমি মুখে উচ্চারণ করতে চাই না। তার পোস্টটা দেখে নিন। প্রধানমন্ত্রীর জন্ম নিয়ে কথা বলছেন, এতটাই অধ্যত্ব দেখাচ্ছেন তিনি। মানে আমি আসলে বুঝতে পারি না, আমরা বুঝতে পারটা রীতিমতো আতঙ্ক তৈরি করেছে যেগুলো আপনাদেরকে আমি প্রথমে 3টা স্থির চিত্র দেখাতে চাই। প্রথমে বগুড়ার 2টো স্থির চিত্র দেখুন। সেখানে সালাউদ্দিন তানভীরের বিশাল ব্যানার ছিল, সেই ব্যানার নামিয়ে সেখানে জুতাপেটা করা হচ্ছে, আগুন দেয়া হয়েছে। এই 2টো ছবিতে সেই দৃশ্য আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন। এবার ঢাকাতে সেটা নিয়ে রীতিমতো গণমাধ্যমে বড় করে নিউজও হয়েছে। ইশরাক হোসেন, মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী, সাদেক হোসেন খোকার, বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা পুত্র, তিনি এক বিশাল মশাল মিছিল করেছেন এই ঘটনার ব্যাপারে। গণমাধ্যম কি বলছে দেখুন। প্রধানমন্ত্রী সহ বরেণ্য রাজনীতিবিদদের নিয়ে কটূক্তির প্রতিবাদে মশাল মিছিল। আমার মনে হয় যে এবার আর সালাউদ্দিন তানভীরের জুতা পেটা করা হচ্ছে এবং পরবর্তীতে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, সেটা অবশ্য ভিডিওতে নেই। এদিকে ঢাকায় যেটা হয়েছে, ঢাকায় গত রাতে ইশরাক হোসেন মানে হাজার হাজার জনগণ নিয়ে রাজধানীতে মশাল মিছিল করেছেন। এই দৃশ্যটা দেখুন। এই দৃশ্য বলে দেয় যে বিএনপির ব্যাপারগুলো, যেগুলো বিচ্ছিন্ন ঘটনা বলা হচ্ছিল হবিগঞ্জে কিংবা সিলেটে কিংবা কুড়িগ্রামে যেগুলো ঘটছে, এর আগে ঝিনাইদহে যে ঘটনা ঘটেছিল, এই ঘটনাগুলোকে বিচ্ছিন্ন ঘটনা বলা হচ্ছিল, কিন্তু এবার বিএনপি সরাসরি মাঠে নেমে পড়েছে। আমার মনে হয় যে এনসিপি রাজনৈতিকভাবে